ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং তাণ্ডব আর রোহিত শর্মার আচমকা ইনজুরি। আইপিএল 2026-এর 20 নম্বর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে তাদেরই ঘরের মাঠে 18 রানে হারিয়ে দিল আরসিবি। 462 রানের এই হাই স্কোরিং থ্রিলারে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করল মুম্বাই, কিন্তু শেষ হাসি হাসল বেঙ্গালুরু। চলুন কোনো ভনিতা ছাড়াই দেখেনি এই হাই ভোল্টেজ ম্যাচের আসল টার্নিং পয়েন্টগুলো। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, কিন্তু ফিল সল্ট আর বিরাট কোহলির 120 রানের ওপেনিং পার্টনারশিপ শুরুতেই আরসিবির আধিপত্য তৈরি করে দেয়। কোহলি 38 বলে 50 করে অ্যাঙ্কার রোল প্লে করলেও সল্ট ছিলেন রীতিমতো বিধ্বংসী। 36 বলে হাঁকান 78 রান। এরপর রজত পাটিদার মাত্র 20 বলে 53 রানের একটি পাওয়ার প্যাকড নক খেলেন। শেষ দিকে টিম ডেভিডের 16 বলে 34 রানের ক্যামিওতে বেঙ্গালুরু বোর্ডে তোলে 240 রান। ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা বা মায়াঙ্ক মার্কান্ডে কেউই আরসিবির স্ট্রাইক রেট আটকাতে পারেননি। 241 রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মুম্বাইয়ের শুরুটাও বেশ দ্রুত ছিল, কিন্তু সবচেয়ে বড় ট্যাকটিক্যাল ধাক্কাটা আসে যখন হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে রোহিত শর্মা 19 রান করে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। রায়ান রিকলটন 37 আর সূর্যকুমার যাদব 33 রান করে দারুণ স্টার্ট পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ঠিক এই সময়েই আরসিবি স্পিনার সুয়াস শর্মা জোড়া উইকেট তুলে নিয়ে মুম্বাইয়ের মোমেন্টাম পুরোপুরি ভেঙে দেন। হার্দিক পান্ডিয়া 22 বলে 40 করে স্ট্রাইক রেট বাড়ানোর চেষ্টা করলেও ডট বলের কারণে রিকোয়ার্ড রান রেট ক্রমশ বাড়তে থাকে। এরপর ক্রিজে আসেন শেরফেন রাদারফোর্ড আর শুরু হয় আসল থ্রিল। ম্যাচ যখন পুরোপুরি আরসিবির কন্ট্রোলে, রাদারফোর্ড তখন একাই 9টি ছক্কা হাঁকিয়ে 31 বলে অপরাজিত 71 রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন। রোমেরিও শেফার্ডের এক ওভারে প্রচুর রান নিয়ে তিনি এমন এক সাসপেন্স তৈরি করেছিলেন, মনে হচ্ছিল ওয়াংখেড়েতে হয়তো অসাধ্য সাধন হতে চলেছে। কিন্তু বন্ধুরা, ক্রিকেটের এরকম ইনফরমেটিভ নিউজ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি আসল পয়েন্টে। রাদারফোর্ডের এই মাস্টার ক্লাস ইনিংস সত্ত্বেও মুম্বাইয়ের ইনিংস শেষ হয় 5 উইকেটে 222 রানে। এই ম্যাচে ট্যাকটিক্যালি আরসিবি জয় পেয়েছে তাদের স্পিন এবং মিডল ওভারের বোলিংয়ের কারণে। যেখানে দুই দলের পেসাররা প্রচুর রান দিয়েছেন, সেখানে ক্রুনাল পান্ডিয়া 4 ওভারে মাত্র 26 রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। 240 রানের ম্যাচে ক্রুনালের এই ইকোনমিক্যাল স্পেলই ছিল প্রকৃত গেম চেঞ্জার। এছাড়া জেকব ডাফি ডেথ ওভারে নিজের স্নায়ু ধরে রেখে হার্দিকের উইকেট তুলে নেন। মুম্বাইয়ের টপ অর্ডারের সেট হতে সময় নেওয়া এবং রোহিতের অপ্রত্যাশিত ইঞ্জুরি এই হারের মূল কারণ। আপনার কি মনে হয়, রোহিত শর্মা যদি হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে না পড়েন এবং পুরো 20 ওভার ব্যাটিং করতেন, তবে কি মুম্বাই এই 241 রান তাড়া করে ম্যাচটা জিততে পারত? আপনাদের স্ট্রং ওপিনিয়ন সরাসরি কমেন্টে জানান।